আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর কিছুদিনের ভিতরে রোজা শুরু হবে। তো প্রত্যেক বছর রোজাতে তো আমি বাসাতেই বেসন তৈরি করি, পেঁয়াজু মিক্স তৈরি করি। তো আজকের বেসনের জন্য ডাল আনা হয়েছে। তো আমি কিভাবে বেসন আর পেঁয়াজু মিক্স তৈরি করি, তো আমার সঙ্গে থাকুন, দেখুন আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বেসন বানানোর প্রথম ধাপ শুরু করি। বেসন বানানোর জন্য আমি এখানে 5 রকম ডাল ব্যবহার করছি। আর নিচি বড়ান চাল, এটা খেসারির ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল, এটা হচ্ছে মুগ ডাল, এটা বুটের ডাল, আর এটা ছোলার ডাল। এটা হলো বড়ান চাল। আপনারা এখানে চিনি গুঁড়া চালও ব্যবহার করতে পারেন। তো আমি এটা হচ্ছে ঘ্রাণওয়ালা বড়ান চাল বলে, এটাতে পোলাও চালের থেকেও ভালো ঘ্রাণ আসে, এজন্য আমি এই চালটাই ব্যবহার করছি। প্রত্যেকটা চাল ডালের পরিমাণ আমি একদম সমান নিছি, 1 কেজি পরিমাণের নিছি। তো আমার এখানে টোটাল 6 কেজি। আর আপনারা তো জানেন আমরা ফ্যামিলি মেম্বার অনেক, তো আমাদের এর হচ্ছে বেশি বেসন লাগবে। তো প্রথমে এই 6 কেজি ভাঙাবো, মানে প্রত্যেকটা আমি সমান মাপের নিছি, 1 কেজি করে নিছি ডাল। এবার এই সব ডালগুলো আমি ধুয়ে নেব। এখানে কম করে আনছি কারণ 1 কেজি করে 6 কেজি মানে একটা পাত্রে, বড় পাত্র ছাড়া ধরবে না, এজন্য আমি ছোট পাত্রে করে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি। তো এখন এই ডালগুলো আমি সব একটা পাত্রে ঢেলে ধুয়ে নেব। বেসনের সঙ্গে সঙ্গে পেঁয়াজু মিক্স বানাবো। পেঁয়াজু মিক্স বানানোর জন্য আমি 3 ধরনের ডাল নিছি আর নিছি চাল। তো 3 ধরনের ডালের ভিতর আমি নিছি বুটের ডাল, আর এটা হলো গিয়ে খেসারির ডাল, আর হচ্ছে মসুরির ডাল, আর নিছি বড়ান চাল। এই 4টে উপকরণ আমি 1/2 কেজি করে নিছি। সব মিলায় মোট 2 কেজির মতন হবে। পেঁয়াজু খালি মা পছন্দ করে, তার জন্য অল্প অল্প। এখন পেঁয়াজু মিক্স করার জন্য সব উপকরণগুলো আমি বড় পাত্রে ঢেলে দিচ্ছি। এটা দিলাম বুটের ডাল, আর এটা হচ্ছে খেসারির ডাল, দিয়ে দেবো মুসুর ডাল, এবার দিয়ে দিচ্ছি বড়ান চাল। এবার এই সব উপকরণ এখানে তো আমি শুধু বাটিতে যতগুলো ছিল ততটুকু নিছি, আর যে সব মানে 1/2 কেজি করে নিছি, তো সব ডালগুলো একসঙ্গে আমি ধুয়ে এবার রোদ্রে দেবো বেসন করার জন্য। এবার ডালগুলো সব একটা পাত্রে ঢেলে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকা দিতে হবে। তো প্রথমে আমি ডাল, এবার দিয়ে দিচ্ছি বুটের ডাল, এবার দিয়ে দিচ্ছি খেসারির ডাল, এবার দিয়ে দিচ্ছি মুসুরির ডাল, এবার দিয়ে দিচ্ছি বড়ান চাল, আর দিয়ে দিচ্ছি মুগের ডাল। এবার সব ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে শুকা দেবো রোদ। পরিষ্কার করে ধুয়ে নিয়ে গে, এই যে এটা হলো গিয়ে বেসন করার ডাল চাল সব মিশানো। এখন এইগুলো, আর এইটা হচ্ছে গিয়ে পেঁয়াজু মিক্সের ডাল, এই দুইটাই মা ধুয়ে নেবে ভালো করে। ধোয়ার জন্য পানি দিয়ে দিচ্ছে, পানি পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নেবে। 3-4 বার পানি পাল্টে পাল্টে ভালো করে ডালগুলো ধুয়ে নেবে। এই যে পেঁয়াজু মিক্স বানানোর জন্য ডাল ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম, আর এই পাশে রোদ্রে দেওয়া হয়েছে বেসনের জন্য, আর ওই যে প্লেটে করে রোদ্রে দেওয়া হয়েছে, কারণ বেসনের ডাল তো অনেক বেশি, এই জন্য 2-3 জায়গায় রোদ্রে দেওয়া লাগছে বেসনের ডাল। 2 রোদ দিলে ভালো মোটামুটি মুচমুচে শুকাই যাবে। তারপরে বেসন করে নিয়ে আসবো মিল থেকে, আর পেঁয়াজু মিক্স বাসাই করব। আপনারাও চেষ্টা করবেন বাসায় এগুলো বানানোর জন্য, যেহেতু রমজান চলে আসছে, রমজানের প্রস্তুতি হিসাবে বেসন আর পেঁয়াজু মিক্স বাসায় বানানো উচিত। তো আপনারাও বাসায় বানানোর চেষ্টা করবেন, নিজেরা ধুয়ে পরিষ্কার করে। তো ডালগুলো শুকানো করে তুলে নিয়ে যাবো রোদ চলে গেলে। হ্যালো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবে, কমেন্ট হবে, আর সাবস্ক্রাইব করো না। এই যে পেঁয়াজু মিক্স বানানোর ডাল আর হচ্ছে বেসন করার জন্য যে ডাল রেডি করে রাখছি, দুইটাই আমার শুকাই গেছে। এটা তো বাসায় মিক্সিতে গুঁড়ি করব না, মানে আধা ভাঙা করব। আর ওইটা ভাইয়া এখন নিয়ে যাবে মেশিনে গুঁড়ো করে আনতে, কারণ অনেক ডাল তো ওটা মিক্সিতে করা যাবে না, অনেক সময় লাগবে। হচ্ছে মেশিনে করে নিয়ে আসলে তাড়াতাড়ি হয়ে যাবে আর পাউডার হয়ে যাবে ভালো। আপনাদের বাসার পাশে যদি মেশিন থাকে তাহলে করে নিয়ে আসবেন। মেশিন তো না, মিল বলে না ভাই,
মিল থেকে ভাঙাই নিয়ে আসবেন। এটা এই যে আমি মিক্সির জারে নেব, নিয়ে আধা ভাঙা করে নিয়ে আসবো। এই যে মিক্সির জারে ভরে নিছি। আরিয়া যাচ্ছে ডাল ভাঙাতে, আরিয়া আর আমি যাচ্ছি ডাল ভাঙাতে এখন। কোথায় যাচ্ছ? ডাল বাংলাতে। তুমি যে আমার সাথে যাচ্ছ, তোমার কি মজা লাগতেছে? হ্যাঁ। খুব। এই যে দেখুন মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসছি, পুরো গুঁড়ো করিনি, আধা ভাঙা। এই যে একটু দানা দানা থাকবে। এটা পেঁয়াজু বানানোর আগে 15-20 মিনিট আগে ভিজাই রাখলেই হবে। একটু দানা দানা থাকবে, পেঁয়াজুতে তো ডাল দানা দানাই থাকে। এই যে সবগুলো ডাল আমার গুঁড়ো করে পেঁয়াজু মিক্স বানানো হয়ে গেছে। এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। আর ভাইয়াও বেসন ভাঙায় নিয়ে এসছে, ডাল ভাঙায় বেসন করে নিয়ে এসছে। এই যে দেখুন কত সুন্দর মিহিন হয়েছে, একটা মানে খুদের দানাও নাই, দেখছেন? ওই যে দেখুন আমাদের বেসন করা হয়ে গেছে ডাল দিয়ে। আর এই যে পেঁয়াজু মিক্সও বানানো হয়ে গেছে। রোজা আর বেশি বাকি নাই, 2-3 দিন বাকি। তো আপনারা এভাবে বেসন বাসায় তৈরি করুন। আর পেঁয়াজু মিক্সও তৈরি করে রাখলে আসলে ইফতারির কিছুক্ষণ আগে, মানে যখন ইফতারি বানানো হয় কিছুক্ষণ আগে ভিজায় রেখে শুধু মাখায় ভাজলে হয়ে যায়। এটা দিয়ে পেঁয়াজু বানায় আপনাদের দেখাবো। বেসন যদি ঘরে করা হয় তাহলে এখানে বাইরের কোনো ধুলাবালি যায় না। আর ডালটা তো দেখলেন ধুয়ে পরিষ্কার করে শুকায়ে তারপরে বানানো হয়েছে, সেহেতু ডালে যে মেডিসিনগুলো থাকে ওগুলোও থাকে না, একদম স্বাস্থ্যকর হয়। আর পেঁয়াজু মিক্সটাও ঠিক সেরকমই হয়। এটা কিন্তু আর ধোয়া লাগে না। এখন এই দুটোকে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। যখন বানাবো ইফতারি আলুর চপ বেগুনি তখন তো বেসন বের করব। আর পেঁয়াজু মিক্স একটুখানি আগে, আধা ঘন্টা আগে বের করে ভিজায় রাখলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। আমাদের এই রেসিপিটি বা আমাদের এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তাহলে তুমি বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। Bye. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।